আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মানে পুনঃসংস্কার করা হয়, যেটা পুনরায় সংস্কার করা হয়, মানে ওই কবরটা তুলে ফেললে বা চাপা দিয়ে যেটাই হোক, পরবর্তীতে ওইটার উপরে আরেকটা কবর দেওয়া হয়। এই জন্য তাদের উদ্দেশ্য হচ্ছে মায়ের কবরটা জিয়ারত করা আর আমাদের নবীজির রওজা শরীফ জিয়ারত করা। সেই উদ্দেশ্যেই যাওয়া। তো দেখতে পারা এখানে লেদার গোছা নিয়েছে, যে হচ্ছে তারা তিনজন দেশ থেকে যাইবে, তিনজন বাংলাদেশ থেকে তিনজন যাইবে, আমার ননদ ননাস আর হয়েছে আমার ননাদের মেয়ে ছোটো হইয়া 1 বছর হয়েছে, 1 বছর এখনো হয়নি, প্রায় হওয়ার পথেই আছে। তো তারা তিনজন যাবে। এদিকে দেখতে পাচ্ছেন রুটি করলাম সকালে ওদের নাস্তার জন্য, বলছে রুটি খেয়ে যাবে। খুব সকালবার হয়েছে 8টার দিকে। এখন যেহেতু বর্ষাকাল, কাদার দিন, তাই লেদারগুলো আগে পাঠাই দেওয়া হয়েছে। আমাদের বাড়ির পাশে কিছু অংশ রাস্তার কাঁচা দেখতে পাচ্ছেন, এখানে কিছু অংশ গাড়ি আসে, তারপরও চাকাটা কি কাদার মধ্যে গেঁথে যায়, এই জন্য গাড়ি আনা হয় নাই। তো খুব ভোরে উঠে রেডি হওয়া, ফজরের নামাজ পড়ে আর আমরা কেউ ঘুমাই নাই, সবই গুছগাছ চলছিল যাওয়ার জন্য। তো সবাই বেরোইছি বার থেকে, ওদেরকে আগাইয়া দিতেছি, দেখতে পাচ্ছেন অনেক দূর চলে গেছে, আমরা সবাই আগাইয়া দিলাম। গাড়িটা একটু দূরে রাখা আছে, মানে বাড়ির রাস্তার পরে ওই পাশে গাড়িটা রাখা আছে। তো সৌদির মাটিতে যাওয়া একটা ভাগ্যের ব্যাপার, সৌদির মাটিতে যাওয়া। আমার শাশুড়ি অনেক ভালো একজন মানুষ আছিল, যার কারণে আল্লাহ তাঁদের কবুল করছেন ওই সৌদির মাটিতেই। এটা সবার ভাগ্যে আসলে হওয়ার মতো না, যারা বুঝতে পারছেন ঠিকই বুঝে গেছেন। উনি উমরা ঠিকই করে নিয়েছেন, ওনার হজ শেষ হয়ে গেছিল, দেশে আওয়ার আগে মুহূর্তেই উনি অসুস্থ হয়ে ওইখানেই ইন্তেকাল করছেন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরাও যাইতে পারি, একবার হইলেও আমাদের এই স্বপ্নের দেশ নবীজির রওজা শরীফ জিয়ারত করতে পারি, একবারও যাইতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ দান করেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এই যে গাড়িটা যাচ্ছে, আমি একটু জুম করে দেখালাম আপনাদেরকে। আটটা বাজে, এখন ঘড়ির টাইম বার হয়েছে 8টা বাজে। খুব সুন্দর না পরিবেশ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবার কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।